ইদানিং দেখতে আছি ফিলিস্তিনের এই কর্মকাণ্ড নিয়ে যে ঝামেলা চলতেছে আমাদের দেশে মূলত সেই মানে একটা আমাদের মুসলমান, যেহেতু আমরা মুসলিম একে অপরের ভাই, সেহেতু তাদের উপরে যেই নির্যাতনটা হতে আছে অবশ্যই সেখানে আমরা খুবই ব্যথিত, খুবই কষ্ট লাগতেছে আমাদের, যে আমাদের ভাইরা অন্যায়ভাবে মার খাচ্ছে, বাড়ি ভিটে হারাচ্ছে। সেই শোকের ভিত্তিতে আমাদের দেশের রাজনীতিবিদরা কী করতে আছে, আমাদের দেশের নির্বাচনের জন্য তারা আবার উড়াউড়ি, ঝগড়া ঝাঁকড়ি এবং আন্দোলন মিছিল এই সমস্ত জিনিস আবার শুরু করতে চাচ্ছে। এক ঝামেলার ভিতরে আরেক ঝামেলা শুরু করছে তাদের। সবাই বলতে আছে আসলে সাধারণ মানুষ আবার নির্বাচন চায়। আর ভাই কিসের নির্বাচন? আমরা তো খুব ভালো আছি। আমরা চাই এই সরকার আরও দীর্ঘায়ু হোক এবং আরও অনেকদিন থাকুক। সে যে কয়দিন থাকবে অবশ্যই দেশটা একটু নিরাপদে থাকবে, কেননা তার যে লিঙ্ক, তার যে নেটওয়ার্ক, সেটা বহির্বিশ্বের জন্য আমাদের জন্য খুবই ভালো একটা সুযোগ। আমরা চাই তারে কাজে লাগাতে। তার এই ক্ষমতায় থাকা অবস্থায় দেশের অর্থনীতিটা যদি আরও গ্রো করে, সো এটা আমাদের দেশের সাধারণ মানুষের জন্যই ভালো এবং আমাদের দেশের রাজনীতিবিদদের জন্যই ভালো। কেননা রাজনীতিবিদদের বোঝা উচিত আসলে দেশের যে এই বিপর্যস্ত চলতে আছে, এই যে বাজে সময়টা যাইতে আছে, দেশে কিন্তু এখন কিচ্ছু নাই। একদম উপরে ফিটপাট, নিচে সদের গেট, ভিতরে আমাদের কিচ্ছু নেই। আমাদের অর্থনীতি যা ইচ্ছে তাই অবস্থা। সো এই জায়গায় যদি ডাক্তার ইউনূস সাহেব থাকে এবং তার সেই শিক্ষিত সৎ নীতিবান উপদেষ্টারা থাকে, সো এই দেশ আমাদের আরও অনেক গ্রোথ করবে। এবং যখন গ্রোথ করবে এবং গ্রোথ করার পরে সংস্কারের পরে একটা নির্বাচন দেবে, যেই সরকার আসবে সে অনায়াসে রিল্যাক্সে দেশ চালাইতে পারবে। প্রত্যেকটা রাজনীতিবিদের বোঝা উচিত যে এই সময় ক্ষমতায় আসলে তারা সাধারণ মানুষের এক একটা দাবি মানতে মানতে তারা হতাশ হয়ে যাবে এবং এক সময় তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে বা ক্ষমতা থেকে পালিয়ে যেতে হবে। সো এই কাজটা আসলে এখন রাজনীতিবিদের করা উচিত না। আন্দোলন, মিটিং, নির্বাচন, তাদের উচিত সংস্কার করা। সংস্কার করার মাধ্যমে দেশে একটা শান্তি আসবে এবং ভালো একটা নির্বাচন হবে এবং সব দলগুলো, রাজনীতিবিদ দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে। তারপরে ভোট হবে, ভোটের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসে সেই দল দেশ চালাবে এবং রিল্যাক্সে দেশ চালাবে। কেননা ডাক্তার ইউনূস সাহেব তার সৎবান, নিষ্ঠাবান উপদেষ্টা নিয়ে এমন একটা গ্রোথ ইকোনমিক্স আমাদেরকে দিয়ে যাবে, সেই ইকোনমিক্সে যে কোনো সরকার আসলে রিল্যাক্সে চালাতে পারবে, কোনো রকম কোনো সমস্যার সমাধান হবে না। এবং এই ডাক্তার ইউনূস সাহেব থাকলে একটা সুবিধা কি, সে বেকারত্ব নিয়ে কাজ করে। গ্রামের অবলা যে সমস্ত মানুষগুলো আছে, নারী বলেন, শিশু বলেন, সেই সমস্ত মানুষ নিয়ে সে কাজ করে। অতএব সে যতদিন এদেশে থাকবে দেশের বেকারত্ব মোটেও থাকবে না, কেন তার লক্ষ্য বেকারত্ব দূর করা। সো আমরা চাই ডাক্তার ইউনূস সাহেব আরও কিছুদিন থাকুক এবং দেশটা আরও ভালোভাবে পরিচালনা করুক এবং সুস্থ এবং বিবেকবান বুদ্ধিসম্পন্ন মানুষগুলো এটা রাজনীতিতে আনার জন্য যে প্রসেসগুলো করতে আছে এবং যে সংস্কারগুলো করতে আছে সেটা সঠিকভাবে করতে দেওয়া উচিত প্রত্যেকটা রাজনীতিবিদের এবং সাধারণ মানুষ। আমরা তো সবসময় তাদের পার্থক্য আছি। আমাদেরকে শুধু আলাদা করে দেয় রাজনৈতিক দলগুলো, জনগণ বলে, কিন্তু আমরা জনগণ সবসময় ডাক্তার ইউনূস সাহেবের পাশে আছি। সো এগিয়ে যান, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ডাক্তার ইউনূস সাহেব।